হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। আজকে আমি রিভিউ করতে চলেছি ক্লাস 9-10 এর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংরেজি রাইটিং বই, হিপ্রোক্রিন অফ রাইটিং স্কিল। যারা মাধ্যমিক পরীক্ষার জন্য রাইটিং সেকশন শক্ত করতে চাইছেন, তাদের জন্য এই বইটি খুবই একটা হেল্পফুল বই। বইটি লিখেছেন বা প্রকাশ করেছেন তুলসী প্রকাশনী এবং একাধিক অভিজ্ঞ লেখক ও শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টায় বইটি তৈরি হয়েছে। বইটার আমরা সমস্ত কিছু ডিটেলস প্রথম জানাবো। কনটেন্ট, আমরা যদি প্রথম কনটেন্ট দেখি, এটা একদম বইয়ের বিষয়বস্তু প্রথম কি আছে, লেটার রাইটিং। এখানে লেটার রাইটিংয়ে আমরা যদি দেখি প্রথমে কি আছে না, লেটার রাইটিংয়ের অনেকগুলো লেটার সম্পর্কে দেওয়া আছে। সে পার্সোনাল লেটার হোক, ফর্মাল লেটার হোক এবং এডিটোরিয়াল লেটার হোক, প্রত্যেকটা লেটারের প্রচুর পরিমাণে উদাহরণ দেওয়া আছে এবং সেই সাথে সাথে উদাহরণের পরে কি আছে না, প্র্যাকটিস সেটও দেওয়া আছে, আমরা সেটা দেখব। তারপরে কি আছে না, স্টোরি রাইটিং, তারপরে আছে প্যারাগ্রাফ রাইটিং। প্রত্যেকটা রাইটিং থেকে প্রচুর পরিমাণে উদাহরণ দেওয়া আছে, সে লেটার রাইটিং হোক, স্টোরি রাইটিং হোক বা প্যারাগ্রাফ রাইটিং। তারপরে কন্টেন্ট অনুযায়ী আমরা দেখব কি আছে না, প্রসেসিং রাইটিং, তারপরে আছে বায়োগ্রাফি, তারপরে অটোবায়োগ্রাফি, রিপোর্ট, নোট রাইটিং এবং তারপরে আছে নোটিশ রাইটিং। নেক্সট আছে কি না, নেক্সট যদি আমরা দেখি ডায়লগ রাইটিং আছে এবং তারপরে আছে সামারি রাইটিং। তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স মাধ্যমিকের 2015 থেকে 25 সাল পর্যন্ত একদম ফুল প্রশ্ন দেওয়া আছে। এরপর আমরা দেখব কি না, প্রথম চ্যাপ্টার পার্সোনাল লেটার। এখানে কি আছে, পার্সোনাল লেটার জিনিসটা কি, কীভাবে পার্সোনাল লেটার লিখতে হয়, একদম ইংরাজিতে এবং বাংলা থেকে একদম খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। পার্সোনাল লেটার জিনিসটা কি, সেটা ইংরাজিতেও লেখা আছে, বাংলাতেও লেখা আছে, অ্যাংলো বেঙ্গলি, খুবই হেল্পফুল একটা বই। এবং তারপরে কি হচ্ছে না, কিছু এখানে পার্সোনাল লেটারের ফর্মাল স্পেসিমেন কপি বা স্যাম্পল কপি তোমাদেরকে করে দেওয়া হয়েছে এখানে, যাতে বুঝতে পারে শিক্ষার্থীরা। এখানে প্রত্যেকটা স্যাম্পল কী করা হয়েছে, প্রথম স্যাম্পলটার বাংলা কীভাবে লিখতে হয় সেটা দেখিয়েছে এবং তারপরে কী করছে না, ইংরাজিটা দিয়েছে। এর ফলস্বরূপ বাংলা যে চিঠিটা তৈরি করেছে সেটার ইংরাজি গঠনটা, স্ট্রাকচারটাও খুব সহজে কিন্তু তোমরা তৈরি করতে পারছো এবং বাংলাটা দেখে তোমরা ইংরাজিটাও চেষ্টা করতে পারো, এটাও কিন্তু খুবই একটা হেল্পফুল হবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা যদি দেখি, প্রত্যেকটা চ্যাপ্টারে পার্সোনাল লেটার হোক বা ফর্মাল লেটার হোক, প্রত্যেকটা চ্যাপ্টারে প্রচুর পরিমাণে উদাহরণ দেওয়া আছে এবং প্রত্যেকটা উদাহরণের শেষে এখানে কি করা হচ্ছে না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স যেগুলো এসেছিল সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং সেই সাথে সাথে অবশেষে কি আছে না, এক্সারসাইজ দেওয়া আছে এবং একটা এক্সারসাইজের ক্ষেত্রে যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকা উচিত সেগুলো দেওয়া আছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে ইন্ডিকেটার ওয়াইজ মার্কস, অর্থাৎ প্রত্যেকটা লেটারের কোন কোন ক্ষেত্রে কোন কোন, যেমন ফর্ম লেখার জন্য কত নাম্বার, ইউনিট লেখার জন্য, রেজিস্টার জন্য, এখানে এই যে 10-এর মধ্যে কোন কোন ক্ষেত্রে কোন কোন নাম্বার ডিভিশন সেটা ফুল দেওয়া আছে প্রত্যেকটা লেটারের ক্ষেত্রে। তারপর ফর্মাল লেটারের প্রত্যেকটা এখানে বাংলা এবং ইংরাজি, প্রথম বাংলা থেকে লেখা আছে, তারপর সেটা ইংরাজি করে দেওয়া আছে। এরকমভাবে প্রত্যেকটা হচ্ছে লেটার প্রচুর পরিমাণে করে উদাহরণ দেওয়া আছে, শুধু লেটার নয়, প্রত্যেকটা রাইটিংয়ের ক্ষেত্রে। এবং তারপরে এক্সারসাইজ বিতে কী করা হয়েছে না, এক্সারসাইজ বি অপশানে কী করা হচ্ছে না, একটা স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে এবং সেই স্যাম্পল কোশ্চেনে কীভাবে নাম্বার কাটছে বা কীভাবে খাতা দেখছে শিক্ষকরা সেটা দেখা আছে এবং নাম্বার ইন্ডিকেটার ওয়াইজ মার্কস কীভাবে নেওয়া হচ্ছে সেটার কিন্তু এক্সপ্লেনেশন করা আছে। লেটার রাইটিংয়ের ফর্ম অংশটিতে বিষয়বস্তু সামান্য কিছু ভুল থাকায় পরীক্ষার্থী নির্ধারিত 2 নম্বর মধ্যে হাফ নম্বর কম দেওয়া আছে, অর্থাৎ এরকমভাবে পুরো বর্ণনা করে দেওয়া আছে এবং তারপরে প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট দেওয়া আছে। এবার এডিটোরিয়াল লেটারটা কী, লেটারটা কীভাবে লিখতে হয় এবং তারপরে হচ্ছে কি এডিটোরিয়াল লেটারের অনেকগুলো স্পেসিমেন, প্রথমে বাংলা এডিটোরিয়াল লেটারটা লেখা আছে এবং তারপরে ইংরাজিতে লেখা আছে। তারপরে সেই ইংরাজিটা কী করা হচ্ছে না, সেই ইংরাজি লেটারটার পুরো ব্যাখ্যা করে লিখে দেওয়া হয়েছে এবং এক্সারসাইজের শেষে এক্সারসাইজ বি অংশে কিন্তু একটা স্যাম্পল প্রশ্ন দিয়ে সেটা লিখেছে এবং কীভাবে টিচাররা খাতা সারে সেটাও বলে দেওয়া হয়েছে। স্টোরি রাইটিং কী এবং স্টোরি রাইটিংটা কীভাবে লিখতে হয় খুব সুন্দরভাবে এখানে কিন্তু ব্যাখ্যা করে দেওয়া হয়েছে এবং তারপরে এক্সারসাইজ বি অংশে কী করা হচ্ছে, একটা স্টোরির প্রশ্ন তুলে দেওয়া হয়েছে এবং সেখানে স্টুডেন্টদেরকে কীভাবে শিক্ষকরা খাতা কাটে বা খাতা দেখে সেটা এখানে দেওয়া আছে এবং কীভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হয় সেটা কিন্তু দেওয়া আছে এই অংশে। তারপর এক্সারসাইজ সি অংশে কী করা আছে, প্রচুর পরিমাণে স্টোরি রাইটিংয়ের কী হচ্ছে প্র্যাকটিস সেট দেওয়া আছে। তারপরে আছে কি না, প্যারাগ্রাফ রাইটিং কীভাবে লিখতে হয়, টাইটেল কীভাবে বাছতে হয়, টপিকস পুরোটা ব্যাখ্যা করতে হয় কীভাবে, কনক্লুশনে আসতে হয় কীভাবে, তার এরকম লেখা আছে এবং তারপরে সেইগুলোর কী করা হচ্ছে না, প্রথমে অনেকগুলো প্যারাগ্রাফের কী করছে না, বাংলাতে লেখা আছে এবং সেই সাথে সাথে তার হচ্ছে গিয়ে ইংরাজিতেও করে দেওয়া আছে। তারপরে এরকমভাবে কয়েকটা দেওয়ার পরে অনেকগুলো
বিষয়ের উপর প্রত্যেকটা টপিকের উপর কিন্তু করে দেওয়া আছে এবং তারপরে এক্সারসাইজ বি অংশে আবার সেই টিচাররা যেমন খাতা সারে সেরকম অংশ এবং তারপরে প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট দেওয়া আছে। তারপর প্রসেসিং রাইটিং কীভাবে লিখতে হয়, কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হয় এবং বিভিন্ন বিষয়ের উপর প্রসেসিং রাইটিং থেকে শুরু করে সমস্ত কিছু দেখা দেওয়া আছে এবং তারপরে এক্সারসাইজ বি অংশে কীভাবে খাতা কেটেছে একটা ছাত্রের খাতা সেটাও দেখা দেওয়া আছে এবং তারপরে হচ্ছে কি এক্সারসাইজ দেওয়া আছে যেটা শিক্ষার্থীদের ক্ষেত্রে খুবই হেল্পফুল এবং প্র্যাকটিসের ক্ষেত্রে সুবিধা হবে। এবং তারপরে প্র্যাকটিস এক্সারসাইজ শেষে আছে কি বায়োগ্রাফি রাইটিং। বায়োগ্রাফি জিনিসটা কি, কীভাবে বায়োগ্রাফি লিখতে হয়, বায়োগ্রাফির ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ এবং তারপরে বিভিন্ন মনীষীদের বায়োগ্রাফি এখানে কিন্তু বাংলা এবং তার ইংরাজি করে দেওয়া আছে এবং তারপরে অনেকগুলো মনীষীর বায়োগ্রাফি দেওয়া আছে এবং সেই শেষে আবার কি করা হয়েছে না একটা বায়োগ্রাফির উপরে একটা প্রশ্ন করে কীভাবে খাতা টিচাররা দেখে ছাত্রছাত্রীদের সে বিষয়ে ওয়াকিবহাল করার জন্য সেটা কিন্তু করে দেওয়া হয়েছে এবং তারপরে এক্সারসাইজ দেওয়া আছে। তারপরে এক্সারসাইজ শেষে কী করা হচ্ছে না অটোবায়োগ্রাফি রাইটিং। এরপরে যে চ্যাপ্টার সেটা আমরা কি দেখছি অটোবায়োগ্রাফি রাইটিং, অর্থাৎ অটোবায়োগ্রাফি রাইটিং কীভাবে লিখতে হয় এবং কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হয় সেগুলো এবং তারপর অটোবায়োগ্রাফি রাইটিংয়ের উপরে প্রচুর পরিমাণে স্পেসিমেন বা স্যাম্পল কপি এবং তারপরে একটা এক্সারসাইজ করে দেওয়া আছে যেখানে একটা প্রশ্ন দেওয়া আছে এবং একটা স্টুডেন্টের আনসার কপি কীভাবে সেরেছেন সেটা দেওয়া আছে এবং তারপরে এক্সারসাইজ প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। তারপরে রিপোর্ট রাইটিং কীভাবে লিখতে হয়, সেখানে রিপোর্টের কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং তারপরে রিপোর্ট বাংলা এবং ইংরাজিতে একদম দেখিয়ে দেওয়া হচ্ছে যাতে আত্মস্থ করতে পারে স্টুডেন্টরা সহজে সে বিষয়ে গুরুত্ব দিয়ে এবং সেই রিপোর্টগুলো কীভাবে লিখছে সেখানে প্রত্যেকটা স্যাম্পেলে দেওয়া হয়েছে এবং এক্সারসাইজ বি অংশে একটা রিপোর্টের প্রশ্ন দেওয়া হয়েছে এবং স্টুডেন্টের একটা কপি দেখিয়ে দেওয়া হয়েছে এবং স্কুলের শিক্ষক সেই খাতাটা সেরেছেন এবং কীভাবে কোন কোন পার্ট ওয়াইজ নাম্বার কেটেছে সেটা ইন্ডিকেটার মার্ক দেওয়া আছে এবং তারপরে বায়োগ্রাফির শেষে ক্ষেত্রে সেগুলোর প্র্যাকটিস সেটও দেওয়া আছে। নোটিশটা কীভাবে লিখতে হয় তার একটা লেআউট অফ এ নোটিশ করে দেওয়া আছে, অর্থাৎ নোটিশের যে প্যাটার্নগুলো মনে রাখতে হয় বা কোন কোন বিষয়গুলো নোটিশের ক্ষেত্রে একটা স্টুডেন্টের ক্ষেত্রে জানা জরুরি, নোটিশ লিখতে গেলে যে বিষয়গুলো গুরুত্ব সেটা দেওয়া আছে এবং তারপরে নোটিশের প্রচুর পরিমাণে স্যাম্পল নোটিশ দেওয়া আছে যেগুলো স্টুডেন্টদের কাজে লাগবে। তারপরে যখনই এটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কি স্টুডেন্টরা কী করছে না সেটার প্রত্যেকটা উত্তর কিন্তু এখানে দেওয়া আছে এবং এক্সারসাইজ বি অংশে এগুলো কিন্তু করে দেওয়া আছে এবং তারপরে উত্তরটা এখানে কীভাবে কাটাকাটি করেছে বা কিভাবে একটা স্টুডেন্ট কোন কোন ক্ষেত্রে নাম্বার পেতে পারে সেইগুলো এখানে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে ডায়লগ রাইটিং কীভাবে লিখতে হয় এবং প্রত্যেকটা ক্ষেত্রে অনেকগুলো ডায়লগ রাইটিংয়ের উদাহরণ দিয়েছে এবং এক্সারসাইজ বি অংশে সেই সেম প্রশ্ন এবং তারপরে এক্সারসাইজ সিতে কী করা হচ্ছে প্রচুর প্র্যাকটিস সেট দেওয়া আছে। তারপরে যেটা লাস্ট অংশ সামারি রাইটিং, সামারি রাইটিং খুবই গুরুত্বপূর্ণ। সেই সামারি রাইটিংয়ের যে কীভাবে লিখতে হয় এবং সামারি রাইটিংয়ের অনেকগুলো স্যাম্পেল এখানে করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা স্যাম্পেল খুব সহজে বাংলা সহ এখানে কিন্তু উত্তরগুলো করে দেওয়া হয়েছে যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে এবং তারপরে আরও এছাড়াও অনেক স্যাম্পেল দিয়েছে। তারপর এক্সারসাইজ বি অংশে একটা হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ তুলে দেওয়া হয়েছে এবং তার সামারি লিখতে বলা হয়েছে এবং সামারি লেখার পরে শিক্ষকরা কোন কোন ক্ষেত্রে সেই নাম্বার কেটেছে সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপরে শেষে আমরা যে কী দেখলাম না সামারির শেষে কী হচ্ছে না প্র্যাকটিস সেট আছে। প্র্যাকটিস সেটে শেষ হয়ে যাওয়ার পরে আছে কি কোশ্চেন্স ফ্রম প্রিভিয়াস ইয়ার মাধ্যমিক এক্সামিনেশনস, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো এসেছিলো রাইটিং স্কিল থেকে একদম 2015 থেকে 25 পর্যন্ত পুকুর পাক্কা 10 বছরের সে ফুল প্রশ্ন সেটটা কিন্তু এখানে দেওয়া আছে। ধন্যবাদ বন্ধুরা, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার